সেই বিএনপি তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি এই দলের প্রতিষ্ঠাতা ছিলেন না, সেই বিএনপি বেগম খালেদা জিয়ার কথা রাখে না, সেই বিএনপি তো ঘুরি, সেই বিএনপির কর্মের নাই। যদি সেই বিএনপি বাংলাদেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়, তাহলে আপনাদেরকেও আমরা বলে দেই, আমরা নতুন করে রাজনীতি শুরু করব। সেই রাজনীতি হবে আপনাদের দলের প্রধান জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রাজনীতি। প্রিয় ভাইরা, আমরা পর্দার আড়ালের কোনো শাসন দেখতে চাই না। আমরা জনগণ যাদেরকে ক্ষমতায় বসিয়েছি, প্রধানমন্ত্রী বানিয়েছি, আমরা তাদের সাথে সরাসরি কথা বলতে চাই। আমরা জানতে চাই এই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হবেন নাকি জনগণের প্রধানমন্ত্রী হবেন? তিনি কি জনগণের কথা বলবেন নাকি তাকে চেক করে দেওয়া হয় যে কথা সেই কথাগুলো তিনি বারবার বলবেন? প্রিয় ভাইরা, যদি এই রাষ্ট্রে গণভোটের রায় মানা না হয়, এই রাষ্ট্রে সংস্কার গুলো বাস্তবায়ন করা না হয়, এই রাষ্ট্রে অধিকার করা হয়, তাহলে এই রাষ্ট্রে যারা ক্ষমতাসীন রয়েছেন তাদেরকে আরেকটি 36শে জুলাইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, শহীদ উসমান হাদি এই কথা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলছেন, আমাদের তো মনে হয় ইলেকশনের পরে আপনারা যে ধরনের আচরণ করবেন এইটাই পূর্বেই আপনারা ঠিক করে রেখেছিলেন। হয়তো প্রধানমন্ত্রী বলে গণভোটের পক্ষে হেরে যাও, আর তৃণমূল বিএনপি কে বলে না যাও, তার মানে এইটা পূর্ব পরিকল্পিত ঘটনা ছাড়া আর কিছুই নয়। তার কারণে শহীদ উসমান হাদিকে বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সুতরাং শহীদ উসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করার মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা একটি ইসলামের রাষ্ট্রে পরিণত করবো ইনশাআল্লাহ।